জেল হয়। আমার বাচ্চা আছে দুটো, আমার বাচ্চাদের ভবিষ্যৎ তোমরা কি করবে সেই যে ভালো মন্দ। আর স্বামীর যারা এই অবস্থা করেছে তাদের কঠিন শাস্তি চায়। আমার বাছুর কোনো দোষ করেনি, আমার বাছুর কাজে যাচ্ছিল। আমার বাছুরির একা মারি ফেলে দিয়েছে, দিয়ে আমার বাছুরির গোলার উপরে পা তুলে দিয়ে কাদার ভেতর চেপে ধরে রেখে দিয়েছে। আমার ছোট্ট বাচ্চা আছে, একটা 1.5 বছরের বাচ্চা, তার ভবিষ্যতে কি হবে আমি এটাই চাই। ওতে মানে কথা কাটাকাটি হচ্ছিল, তার মধ্যে ও যে গাড়ির মধ্যে কি ছিল, লোহার রড কি একটা বাটাং ছিল, ওটা এনে মাথায় আঘাত করেছিল, সঙ্গে সঙ্গে ওখানে পড়ে গেছিল। যেরকম আমার বাছুর যেরকম জাহান নেমেছে, ওদের যেন যাবজ্জীবন জেল হয়। আর আমার দুটো বাচ্চা রয়েছে, আমার বাচ্চা দুটোর ভবিষ্যৎ তোমরা কি চিন্তা ভাবনা করছো তাই। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং পশ্চিম বিধানসভা হেড়োভাঙা অন্তর্গত একটি জায়গা। আপনারা জানেন যে রাজু সর্দারকে রীতিমতো একজন তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং তৃণমূল ঘনিষ্ঠ বলে আমরা যেটা সূত্রে খবর পাচ্ছি, তিনি রীতিমতো রাজু সর্দারকে বাটাম দিয়ে তাকে হত্যা করেন, তিনি মারা যান। হ্যাঁ, এই মুহূর্তে রাজু সর্দারের বাড়িতে একেবারে দেশ বাঁচাও সামাজিক কমিটির যিনি রাজ্য সম্পাদক হোসেন গাজী মহাশয় তিনি আসলেন এবং পরিবারের সঙ্গে দেখা করলেন, পরিবারের সঙ্গে কথা বললেন এবং দেশ বাঁচাও সামাজিক কমিটির যিনি রাজ্য সম্পাদক রয়েছেন হোসেন গাজী মহাশয়, তিনি সেই পরিবারের একেবারে দায়িত্ব নিলেন। আপনারা জানেন যে রাজু সর্দারের ফ্যামিলিতে স্ত্রী রয়েছে এবং তার একটি ছোট সন্তান রয়েছে। সেই সন্তানের একেবারে লেখাপড়ার দায়িত্ব দেশ বাঁচাও সামাজিক কমিটির যিনি রাজ্য সম্পাদক হোসেন গাজী মহাশয়, এই দায়িত্বটা তিনি নিলেন। আমরা কথা বলবো, এই মুহূর্তে রয়েছেন দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, তিনি কতটা দায়িত্ব পালন করতে পারবে আমরা এই টোটাল ঘটনা শোনাবো। এরা ঠিক পরিকল্পনা নিয়েছে, একদিকে যেমন হিন্দুদের দিয়ে মুসলমানদের আক্রান্ত করা, ভয় দেখিয়ে ভোট বাক্সে আনা, আবার মুসলমানকে দিয়ে মুসলমানকে খুন করানো, মুসলমানকে দিয়ে মুসলমানকে হেনস্থা তৈরি করা, এই পরিকল্পনা নিয়েই তাদের চলছে। নাহলে একজন টোটো চালক, এর অপরাধ কিছু ছিল না। আজকের আমরা যে ক্যানিং থানার অধীনে গোপালপুর অঞ্চলের হেড়োভাঙার কি নাম সুখসাগর এই গ্রামে এসছি। এই গ্রামে যে রাজু সর্দার, যে ছেলেটাকে বাটামের আঘাতে প্রাণ গেল, তার একটা ছোট্ট 1.5 বছরের শিশু আছে, শিশু কন্যা আছে, তার স্ত্রী একজন অল্প বয়সে মেয়ে বিধবা হলো। সে আমার ছোট্ট বোনের মতো, আমার ছোট ভাইয়ের মতো। আজকে তার পরিবার শেষ হলো। ফলে কেন এটা শেষ হলো? তার কারণ, যদি রাজনৈতিক নেতারা একটু সচেতন থেকে এই মানুষগুলোকে সেই জায়গায় পরিচালনা করতেন, কারণ ভোটের সময় এদেরকে ব্যবহার করে, ভোটের সময় এদেরকে হারমাত হিসাবে ব্যবহার করেছে, গুন্ডা হিসাবে ব্যবহার করেছে, তাদের মধ্যে সেই কালচার সেই পরিবেশটা রয়ে গেছে। তাহলে একজন টোটো চালক রাস্তায় নিয়ে যাচ্ছে, এ বাইক নিয়ে বেচারি বাজারে যাচ্ছে, অপরাধ তো কিছু নেই। এ জাস্ট বলেছে, ভাই তোমার গাড়ির ফোকাসটা চায়না লাইটে এত বাজে তেজ, এই তেজ আমার চোখে লাগছে কেন, অন্য কোনো গাড়ির লাগলেও অ্যাক্সিডেন্ট হবে, আপনার লাইটটা ঠিক করুন। এটা বলা কোনো অন্যায় নয়, সে লিগালি কথা বলেছে, ঠিক কথা বলেছে। এই কথা বলার অপরাধেই নেমেই বলো তোর বাবার রাস্তা অমুক রাস্তা বলেই তাকে ধাক্কা ধুক্কা শুরু করলেন। ধাক্কা মারতেই সরু রাস্তা ভাঙা, সেখানে পড়ে যায়। পাশ থেকে আরেকজন যে ছিল মেহবুল্লাহ না কি নাম, সে তাড়াতাড়ি একটা ডান্ডা বার করে মাথায় এত জোরে আঘাত করেছে, যেটা আমরা জানি যে মাথার এই যে মস্তকটা ছিল সেখানে আঘাত হতেই সে পড়ে গিয়ে ব্লাডিং ফেটে গিয়ে রক্ত রক্ত অবস্থা হয়ে যায়। ওর সঙ্গে যে আরেকজন ছিল সে ঠেকাতে যায়, তাকে আবার ডান্ডা দিয়ে মারতে গিয়ে তার হাতে লাগে আক্রান্ত হয়। এমতো অবস্থা যখন রক্তারক্তি হয়ে যায়, কিছু মানুষ তাকে ধরে তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যায়। গ্রামের মানুষ সবাই মিলে ধরে টোটোলাকে ধরেছে, টোটোও ধরেছে, কিন্তু টোটোকে ভাঙচুর করেনি, ওই লোকটার একটা আঙুলও তার গায়ে টাচ করেনি। তারা এনে বসিয়ে রেখেছে যে কেন একটা মানুষের মেরে আক্রান্ত করে মাথা ফেসকে দেওয়া হলো, তার জবাব চাই, এটুকু বলার জন্য তাকে ধরে বসিয়ে রেখেছে। প্রধান তাকে খবর দেয়, ওই এলাকার মানুষের খবর পায়, তাদের উচিত ছিল, আমি এই এলাকার প্রধান, আমি এই এলাকার মানুষ আমার ভোট দেয়, তাহলে এই এলাকার মানুষের স্বার্থে আগে আমি স্পটে যাই। যে বাচ্চা আক্রান্ত হয়েছে, রক্ত বেরিয়েছে, তার মায়ের কাছে, তার বাবার কাছে, সেই গ্রামের মানুষের কাছে যাই। তিনি এখানে না এসে কি করলেন, থানাকে ফোন করে দিলেন, তাদের মাধ্যম দিয়ে গেছে। থানা তো আর উড়ে কোথাও ফোন পাইনি। তারপরে পুলিশ আসলো, পুলিশের উচিত ছিল এই আসামি, এই আক্রান্ত রাজু সর্দার এবং তার সঙ্গে যে আছে তার হাত বাম হাতে সেলাই, এবং রাজু তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, ক্যানিং হসপিটাল থেকে ট্রান্সফার করে চিত্তরঞ্জন হসপিটাল কলকাতা, চিত্তরঞ্জ থেকে ট্রান্সফার করে পিজি হসপিটালে, পিজি হসপিটাল যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, পরের দিন ঠিক 16 তারিখ সকালবেলা কোর্টে পাঠালেন এদেরকে,
আর বিকালবেলা জামিন হয়ে গেল, আশ্চর্য ব্যাপার। এটা এখানকার মানুষের অভিযোগ। একদিনে জামিন হয়ে যায়, তার মানে তার নামে কোনো কেসই হয়নি, জাস্ট 661 নামে একটা সিম্পল জিডি হয়েছে। আমি জানতে চাই, মানুষ অসুস্থ হলে ডাক্তারখানায় যাবে, বিপদে পড়লে পুলিশের কাছে যাবে, তাহলে পুলিশের ভূমিকাটা কি? পুলিশ কি নেতাদের দাস, নেতাদের জুতো, নেতাদের চামচা? এই চামচাগিরি করে কদিন চলবে? আমি বলতে চাই, ক্যানিং থানার নিজে ভারপ্রাপ্ত যিনি আইসি সাহেব আছেন, তার মন মানসিকতা কতটুকু সঠিক আমি এটা বুঝতে পারছি না। কারণ আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে দেখলাম, যখন শেখ জামিল উদ্দিনকে পিটিয়ে হত্যা করে, তার বেলা 307 ধারা হয়নি, তার 361 ধারা হয়নি, এবং অন্য যে সমস্ত সাবজেক্ট ধারাগুলো দিলে কঠিন শাস্তি পায় সে ব্যবস্থা হয়নি। পুলিশ সেখানে পাহারা থাকার পরেও সেই বাড়ি রাতারাতি খালি হয়ে গেল 1 নম্বর আসামি। এখানেও তাই হলো, সাকদে মাছ ঢাকতে চাইছে, মানুষকে বোকা বানাতে চাইছে। আমি এই এলাকার সমগ্র মানুষের কাছে বলবো, ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর যে নেতারা নিজেদের দলীয় স্বার্থের জন্য পুলিশকে ব্যবহার করছে এবং পুলিশ নেতাদের দাস করছে, আপনারা ভাবুন জনগণের কথা। এবং এই পরিবারের জন্য আমি কড়াভাবে বলতে চাই, না হলে বৃহত্তম আন্দোলন নামবো। প্রয়োজনে আমরা কলকাতায় এই মিছিল প্রতিবাদ আমাদের চলবে, পরপর এই ঘটনা ঘটবে, আমরা আঙুল চুষবো, এই জিনিস হতে পারে না। আমাদের কঠোর দাবি, রাজুকে যারা হত্যা করেছে বাটাম দিয়ে, ওই টোটো চালক দুজন, এই দুজনকে অবশ্যই গ্রেপ্তার করে কঠিনতম সাজার ব্যবস্থা করতে হবে। পুলিশের সেই ধারা দিতে হবে। বাড়ির লোক যাবে, এফআইআর দেখার পর প্রয়োজন হলে আমরা তার বিকল্প যা ব্যবস্থা না সেগুলো নেব। এবং শুধু তাই নয়, রাজুর একটা ছোট্ট বাচ্চা আছে, এই শিশু কন্যার জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। এমএলএ আসলেন, রাস্তা দিকে ঘুরে চলে গেল, কেন বাড়ি আসলো না? কেন বাচ্চার মাথায় হাত দিয়ে দেখলো না? কেন প্রতিশ্রুতি দিল না? বিধানসভায় গিয়ে বলতে পারে, আমি শপথ বাক্য পাঠ করে বলছি যে আমি ভগবান আল্লাহর ঈশ্বর নামে শপথ নিয়ে আমি জনগণের সেবা করব। জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আজকের তার মা কাঁদছে, তার স্ত্রী কাঁদছে, তার স্ত্রী যথেষ্ট পড়াশোনা জানে, 12 পাস, তার চাকরির ব্যবস্থা করতে হবে। আমাদের কঠোর দাবি 3টে: 1, চাকরি দিতে হবে; 2, টাকা দিতে হবে; 3, এই আসামিদের যাতে কঠোরতম সাজার ব্যবস্থা সেই ধারা দিয়ে মামলা রুজু করতে হবে। এই কারণেই তো বলছি, পুলিশ যখন আমরা এই বিষয়ে দাঁড়িয়ে আমরা কথা বলি, আগেই বলে এলাকায় উত্তেজিত হবে না তো। কালকেও আমাকে বলছিল ক্যানিং থানার আইসি, এর আগে ঘুটিয়ারির ব্যাপারটাও নিয়েও বলছিল। ফলে পুলিশ এটা করবে, কারণ পুলিশের আইন মেনে সঠিকভাবে কাজ করতে পারছে না। পুলিশ নেতাদের আঙুল হেলানির মধ্যে চলছে। ফলে এটা প্রশাসনের একটা বড় ভুল, আমরা মনে করি এ ব্যর্থতা। এই জায়গা দাঁড়িয়ে এই সুখসাগর গ্রামের মানুষের দাবি, সুখসাগর এলাকার প্রতিবেশীর দাবি, এখানে নারী পুরুষ সবার দাবি, মা বোনেদের দাবি, বয়স্ক জ্যেষ্ঠদের দাবি, যুবক যুবতীদের দাবি, এই অন্যায়কারীদের সাজা চাই, অন্যায়কারীদের সাজা চাই। এই অন্যায়কারীরা প্রধান সাহেবদের আঙুল হিলা নিতে চলে। এই এলাকার মানুষের দাবি, এই পরিবারকে চাকরি দিতে হবে। এই এলাকার নারী পুরুষ শিশু সবাই একটাই দাবি, বয়স্ক জ্যেষ্ঠ সবার দাবি, এই শিশুটার জন্য 10 লক্ষ টাকা দিতে হবে। সকলের দাবি, এদের গ্রেপ্তার করে কঠিন সাজা দিতে হবে। পুলিশ দলদাস হয়ে সেদিন ঠিক করেনি। আরো বিস্ফোরক মন্তব্য আছে এই এলাকার মানুষ। পুলিশ যে 15 তারিখে ঘটনাটা ঘটে, সোমবার রাত্রে 9টার সময়, তার কিছুক্ষণ পর পুলিশ আছে। পুলিশ সুস্থ সরলভাবে আসেননি। কিছু মানুষ বলছিল খুব দুর্গন্ধ কোথায় থেকে বেরোচ্ছে, সেই কথাটা আর পরে বললাম না। এলাকার বেশ কিছু মানুষ এখানটায় এই কথাটা তাদের মুখে শোনা গেছে। তাহলে কেন এইসব জিনিসগুলো হবে? মানুষ কোথায় যাবে? কোথায় থেকে নিরপেক্ষ বিচার পাবে? তাহলে পুলিশের থানা থাকার মানে কি? ক্যাম্প থাকার মানে কি? এত গাড়ি অস্ত্র সবকিছু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই হারাম খাইয়ে লাভটা কি হবে? সেই জায়গা দাঁড়িয়ে কড়াভাবে বলতে চাই, প্রশাসন সঠিকভাবে ভূমিকা পালন করুন। সব কেসটাই যদি আইন আদালতে যাবে, তাহলে পুলিশের থানা থেকে তো লাভ নেই। জায়গা দাঁড়িয়ে আমি আবার মাননীয় ক্যানিং থানার ভারপ্রাপ্ত আধিকারিক, ক্যানিং থানার এসডিপিও সাহেব, সিআই সাহেব, বারুইপুর জেলা পুলিশের এসপি সাহেব, তাদের কাছে আহ্বান করতে চাই, অবিলম্বে আসামিদের, আজকের হয়ে গেল এখনো পর্যন্ত আসামিদের গ্রেপ্তার হয়নি, অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে কঠিন সাজার ব্যবস্থা করুন। আপনি যে সংগঠন থেকে আজকে আসলেন এবং সেই পরিবারের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, এবং আপনার সংগঠনের দিক দিয়ে কতটা সহযোগিতা পাবেন? দেখুন, আমার সংগঠনের পক্ষ থেকে আমি কালকেরই বলেছি ওর বাবা মাকে, এখনো বলছি, এই বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত এরা যদি চায় এর সমস্ত পড়াশোনার দায়িত্বটা আমরা নিতে পারি। এই বাচ্চা বিয়ে হওয়া পর্যন্ত পড়াশোনার দায়িত্ব আমরা নিতে পারি। 1, 2, এদের আইনি পরিষেবার জন্য যে উকিল লাগবে, তার যে আইনের লড়াই, সেই লড়াইয়ের জন্য পূর্ণ সহযোগিতার জন্য আমরা আছি, আমরা থাকতে চাই। এরা গ্রামের মানুষ, কালকেও বলেছি আজও বলছি, গ্রামের মানুষ সবাই একত্রভাবে যদি সেই সাথ দেয়, সেই রাজি হয়, এর পুরো আইনি পরিষেবা লড়াইটা শেষ পর্যন্ত আমরা থাকবো।
আমার নাম হলো হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, জমিয়া তোলা মেহিনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোঅর্ডিনেটর এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, একজন মানবাধিকার কর্মী।